আজকে আমরা জানব এমন একটি প্রশ্নের উত্তর যেটা প্রায় সবাই কখনো না কখনো ভেবেছে। কেন কিছু মানুষ ধনী হয় আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করেও ধনী হতে পারে না? এটা কি শুধু ভাগ্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? আজকের ভিডিওতে আমরা সেটা সহজভাবে বুঝে নেব। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। ধনী হওয়া শুধু বেশি টাকা থাকার বিষয় না, এটা আসলে একটা মাইন্ডসেট বা চিন্তা ভাবনার বিষয়। ধনী মানুষ আর গরিব মানুষের চিন্তার ধরন একদম আলাদা। ধনী মানুষ সব সময় চিন্তা করে আমি কিভাবে আরও বেশি আয় তৈরি করতে পারি, আর গরিব মানুষ চিন্তা করে আমি কিভাবে খরচ কমাতে পারি। দেখতে দুটো একই মনে হলেও এই ছোট্ট পার্থক্যটাই জীবনে বড় পরিবর্তন আনে। ধনী মানুষ টাকা আসার আগেই পরিকল্পনা করে। তারা জানে এই টাকা কোথায় ইনভেস্ট করবে, কিভাবে এটাকে আরও বড় করবে। অন্যদিকে গরিব বা মধ্যবিত্ত মানুষ টাকা পাওয়ার পর চিন্তা করে কি কিনবে, কোথায় খরচ করবে। এটাই প্রথম বড় পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হলো ইনকাম সোর্স বা আয়ের উৎস। ধনী মানুষের একাধিক ইনকাম সোর্স থাকে, যেমন ব্যবসা, ইনভেস্টমেন্ট, প্যাসিভ ইনকাম। অন্যদিকে গরিব মানুষের সাধারণত একটাই ইনকাম সোর্স থাকে, চাকরি। যার মানে যদি চাকরি না থাকে, ইনকামও বন্ধ। ধনী মানুষ এই ঝুঁকি নেয় না, তারা একাধিক আয়ের পথ তৈরি করে রাখে। তৃতীয় পার্থক্য হলো রিস্ক নেওয়া বা ঝুঁকি নেওয়ার মানসিকতা। ধনী মানুষ হিসাব করে ঝুঁকি নেয়, তারা নতুন কিছু চেষ্টা করে, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়। কিন্তু গরিব মানুষ ঝুঁকি নিতে ভয় পায়, তারা নিরাপদ জায়গায় থাকতে চায়, যদিও সেটা তাদের আটকে রাখে। চতুর্থ পার্থক্য লার্নিং বা শেখার অভ্যাস। ধনী মানুষ সব সময় নতুন কিছু শেখে, তারা বই পড়ে, ভিডিও দেখে, নিজেকে উন্নত করে। গরিব মানুষ সাধারণত শেখার চেয়ে বেশি সময় দেয় বিনোদনে। পঞ্চম পার্থক্য স্পেন্ডিং হ্যাবিট বা খরচের অভ্যাস। ধনী মানুষ আগে ইনভেস্ট করে, তারপর খরচ করে। গরিব মানুষ আগে খরচ করে, তারপর যা থাকে সেটা সেভ করে। এটাই তাদের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ধনী মানুষ অ্যাসেট তৈরি করে। অ্যাসেট মানে এমন কিছু যা তাকে নিয়মিত টাকা এনে দেয়। অন্যদিকে গরিব মানুষ বেশি কেনে লায়াবিলিটি, যেগুলো তাদের খরচ বাড়ায় কিন্তু আয় বাড়ায় না। ধনী মানুষ সময়কে গুরুত্ব দেয়, তারা জানে সময়ই সবচেয়ে বড় সম্পদ। তাই তারা এমন কাজ করে যা ভবিষ্যতে তাদের জন্য কাজ করবে। গরিব মানুষ সময়ের বিনিময়ে টাকা নেয়, অর্থাৎ কাজ না করলে টাকা নেই। শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ধনী মানুষ ভাবে আমি পারব, গরিব মানুষ ভাবে আমার দ্বারা হবে না। এই বিশ্বাসটাই তাদের জীবনকে আলাদা করে দেয়। এখন প্রশ্ন হলো, তুমি কোন দিকটায় আছো? তুমি কি শুধু একটা ইনকামের উপর নির্ভর করো, নাকি নতুন কিছু শেখার চেষ্টা করছো? তুমি কি খরচ করার আগে ভাবো এটা অ্যাসেট না লায়াবিলিটি? যদি তুমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করো, তাহলে তুমি ইতিমধ্যেই অন্যদের থেকে এগিয়ে আছো। ধনী হওয়া কোনো ম্যাজিক না, এটা একটা প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়া শুরু হয় তোমার চিন্তা ভাবনা থেকে। এক লাইনে বলতে গেলে, ধনী মানুষ আলাদা কিছু করে না, তারা আলাদাভাবে চিন্তা করে। এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাও তুমি কি মনে করো ধনী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, মাইন্ডসেট, ইনকাম নাকি ইনভেস্টমেন্ট? আর আরেকটা প্রশ্ন হলো, তুমি এখন কোন অবস্থায় আছো? শুধু চাকরি, কিছু করার চেষ্টা করছো, নাকি অলরেডি ইনকাম সোর্স বানাচ্ছো? কমেন্টে লিখে জানাও। এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বেল আইকন অন করতে ভুলো না, কারণ পরের ভিডিওতে আমরা দেখব মিডল ক্লাস কেন কখনো ধনী হতে পারে না। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।